কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও না খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই যে যেমন আমি উঠি প্রতিদিন ওই সকাল 7টা মতো হবে। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওর শেষের দিকটা কিন্তু বেশ ইন্টারেস্টিংও আছে, তাই তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। আর কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর এদিকে দেখো সকালের বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট করে গোপালকে তোলা হয়ে গেল। আর এদিকে দেখছি যেন আজকে এই গাছটায় এতগুলো সাদা ফুল ফুটেছে। আর কি সাদা ফুল বলছি তার একটাই কারণ ফুলগুলোর কি নাম আমি জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই বলো। আর দেখেছো কীরকম কালি, মানে কারখানা থেকে কালি বেরোচ্ছে। তো এই কালির চক্করে পড়ে না আমার জানো না প্রত্যেক দিনই কিন্তু খাটাখাটনি একটু বেশিই থাকে। ওই যে ঘর মুছতে গেলে 1 বালতির জায়গায় 3 বালতির মতো জল লেগে যায়। ওই একবার নেতার ডোবালেই না পুরো জলটা যেন পুরো কালো হয়ে যায়। তো এই নিয়েই চলছে হচ্ছে জীবন। তো তারপর চলে এলাম হচ্ছে এই যে নিচের তো বাপির ঘরটা করা হয়ে গেছে, এখন আমার ঘরটা করে নেব। আর এই ঘরটাকে কি বলতো সাজাতে গোছাতে কিন্তু আমার ভীষণ ভালোই লাগে। আর তারপর দেখো এই যে কতদিনে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোই এখন একটুখানি গুছিয়ে নিচ্ছি। আর এখানে কি হচ্ছে করছি বলতো, এইখানে হচ্ছে এই জামা কাপড়গুলো না একদম সুতির হয় যেগুলো, সেগুলো এইভাবে আমি বিছানার নিচে রেখে দিই। দেখেছো কি সুন্দর আগেরটা একদম ইস্ত্রির মতো হয়ে গেছে। আর দেখবে প্রতিদিনের জামা কাপড় কিন্তু সবসময় আমাদের আয়রন করার সময়ও হয় না। তো সেই জন্য যেগুলো দেখি একটুখানি সুতির জামা কিংবা ধরো কোনো জামা কাপড় যদি একটুখানি কুচকে গেছে ওইভাবে টান টান করে দিয়ে না বিছানার নিচে যেন দিয়ে দেই। তো তোমরা একবার এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখো, তাহলে মনে হবে যেন সবসময় আমরা আয়রন করা জামা কাপড়ই পরছি। তো তারপর এই যে ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিলাম। আর এখন একটা কি সুবিধা হয়েছে বলো তো, আর 2টো ব্ল্যাঙ্কেট যেন নিতে লাগছে না, বেশ ভালোই কিন্তু গরম পড়ে গেছে। তো তোমাদের ওখানে ঠান্ডা না গরম অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমাদের এখানে মানে মোটামুটি গরম ধরো পড়েই গেছে, ওই ভোরবেলা একটুখানি লাগছে। আর না হলে তো 2টো নেওয়াই যাচ্ছে না কোনো রকমে একটা, তাও মানে রাত্রিবেলা কি হচ্ছে বলো তো, একবার গায়ে দিচ্ছি একবার খুলছি, এই হচ্ছে অবস্থা। তো তারপর এই যে ঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এখন ঘড়ি কাটায় কটা বাজে বলো তো, ওই সকাল 8টা মতো হবে। আর কেন বলো তো আজকে এত তাড়াতাড়ি কাজ করছি, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই সবই তোমাদের সাথে শেয়ার করব। তারপর ওপরটা ক্লিন করে চলে এলাম নিচে, এখানে বাপির জন্য গরম জল করে নিলাম। আর এই যে দেখছো বাটির মধ্যে তুলে দিলাম, এইটা দিয়ে হচ্ছে বাপির চোখে আর কি সেক করে দেবো। তো ওইগুলো তো করবো, ওখানে জলটা বসিয়ে এখানে বাপির ইস্যুগুলোটা রেডি করে নিচ্ছি। আর কি বলো তো সকালবেলা বাপিকে পরপর বেশ কিছু জিনিস দেওয়ার থাকে, তো সেগুলো দেওয়া হয়ে গেলে না আমার বেশ অনেকটা কাজও কম লাগে। আর এই দেখো ফাইনালি কিন্তু আমি মানি প্ল্যান্ট জোগাড় করে ফেলেছি। তো ওখানে থাকতে তো না 2টো ছিল, কিন্তু বাড়ি আসার পর তো আর ছিল না, খুব খুঁজছিলাম কোথা থেকে জোগাড় করি ফাইনালি একটা বাড়ির থেকে পেয়ে গেছি। আর ওদিকে দেখলে মা দিয়েছিল হচ্ছে সেদ্ধ ফুল। তো এইসব জিনিসপত্র যে আমার খেতে কী দারুণ লাগে তোমাদেরকে ভাষায় বলার না। তো তারপর দেখলাম বোতলে অনেকটা জলও খালি হয়ে গেছে, তাই সব বোতলগুলো ভরিয়ে নিলাম। কারণ 10টার মধ্যে চেষ্টা করছি সমস্ত কিছু কমপ্লিট করে যাব হচ্ছে পিকনিকের দিকে। কোথায় পিকনিক বলো তো, বাড়ির সামনেই। তো সবাই মিলেই তো এতক্ষণে চলে গেছে আর কি, টিফিনের ওরা সব জোগাড় করছে। তো আমি এখনও যেতে পারিনি, কারণ বাপির রান্নাটা করতে হবে। আর কি বাপি তো ওই সব জিনিসপত্র খায় না, তাই বাপির রান্নাটা বাড়িতেই করে দেবো, আর আমি গিয়ে সামিল হব পিকনিকে। তাহলে চলো এখন ঝমঝম করে সমস্ত কিছু কাজগুলো কমপ্লিট করে নেওয়া যাক। বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তোমরাও কিন্তু অবশ্যই বলো তোমাদের আজকের ভিডিওটা খারাপ লাগছে না ভালো লাগছে। আর অবশ্যই যদি কোনো তোমাদের রিকোয়েস্টেড ভিডিও অথবা কোনো ভিডিওর ব্যাপারে সাজেশান থাকে সেটাও কিন্তু আমাকে বলো, তাহলে সেই মতো আর কি তোমাদের পছন্দ মতো আমি ভিডিও বানানোর চেষ্টা করবো। তো দেখো ওদিকে তো মোটামুটি অনেকটা রান্না এগিয়ে গেছে, এখন এখানে ভাতের চালটা নিয়ে নিচ্ছি। আর কি ভাতও আজকে অল্পই হবে, মানে বাপির মতনই। তো আজকে সব রান্না মানে একটুখানি কম আছে জানো। আর এবার চলো বাকি রান্নাটা করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেওয়া যাক। তো আমার আগের দিনের ব্লগে কমেন্ট করেছিল হচ্ছে বর্ণালী মণ্ডল দিদিভাই, আর করেছিল হচ্ছে লিপিকা মণ্ডল। তো দিদি তোমরা দুজনেই বলেছো শাড়ি পরে আমাকে খুব সুন্দর লাগছে। তো অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, কারণ শাড়ি তো আমি সচরাচর পরি না, আর পরলে কেমন লাগে সেটা মাঝে মধ্যে না নিজেও ভুলে যায় আর কি, বহুত দিন পর পরি। তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্যে। আর কমেন্ট করেছিল হচ্ছে এসকে ক্রিয়েশন সাধনা সাধুখা, আর কমেন্ট করেছিল হচ্ছে বং হবিস থেকে এক দিদিভাই। তো দিদি তুমি লিখেছো তুমি প্রথম আমার ভিডিও দেখেছো, তোমার খুব ভালো লেগেছে দিদি, তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্যে। আর কমেন্ট করেছিল হচ্ছে প্রতিভা
প্রতিভা, তারপরে না 3 to 8 লেখা ছিল, এটা সম্ভবত কোনো চ্যানেলের নাম। তো দিদিভাই তোমার নামটা আমি ঠিক বুঝতে পারলাম না, তো তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর কমেন্ট করেছিল হচ্ছে রাখি মণ্ডল নামে এক দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে রেসিপি 339, তো এটাও সম্ভবত কোনো চ্যানেলের নামই হবে। তো দিদি তোমার নামটাও বুঝতে পারলাম না, তো তোমাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে দিও, যাতে আমি ইউটিউবে একটু জায়গা করে নিতে পারি। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্না আজকের মতো কমপ্লিট। তো রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট, এখন করিতে বাজে 10টা। আমি মনে হয় জীবনে প্রথমে তো তাড়াতাড়ি রান্না করলাম, কিন্তু এইসব করতে গিয়ে প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি। এখন ওখানে আজকে তো পিকনিক আছে, তো এখন সেখানেই যাব। চলো দেখি ওখানে কী কী হয়। আর তার সাথে গতকালও পিকনিক ছিল, সেসবও কিছু ক্লিপ তোমাদের জন্য তুলে রেখেছি, যেটাও তোমাদের সাথে আজ ভিডিওতে শেয়ার করবো, কারণ গতকাল কোনো ব্লগ শ্যুট করা হয়নি। তো এখন সবাই যাচ্ছে, আমি এত তাড়াতাড়ি কথা বলছি, এখন ওখানে যাব। চলো যাওয়া যাক। আর এদিকে এসে দেখি মানে লুচির তরকারি হয়ে গেছে, আর এই দেখো সব দিদিভাইরা বসে বসে লুচি বেলছে। তো সকালবেলা আমি আসতে পারিনি, কারণটা তোমরা বুঝতেই পারছো, ওখানে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে এসেছি। আর এখানে কিন্তু দেখো ছোটরাও কিন্তু বসে নেই, ওরাও রান্নাবাটি খেলা নিয়ে বসে পড়েছে। সব থেকে আশ্চর্যের কী জানো, দুষ্টু রান্নাবাটি খেলছিল, ভাবা যায়। আর তারপরে এই যে সবার সাথে কাজে এখানে হাত লাগিয়ে দিয়েছি। এই যে আমাদের কড়াও বসে গেল, চলো এখন রান্নাবান্না স্টার্ট করে দিতে হবে। আর এই যে ভিডিওটা দেখছি এটা হচ্ছে গতকাল সরস্বতী পুজো। তো এই যে তোমাদেরকে বললাম গতকাল কোনো ভিডিও শ্যুট করা হয়নি, শুধু এই যে এইটুকুটুক মানে একদমই অল্প অল্প ক্লিপ তোমাদের জন্য নিয়ে রেখেছিলাম, যাতে তোমাদের সাথে এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে পারি। আর এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে করতে কিন্তু আমার চ্যানেলেও একটা স্মৃতি হয়ে রেখে যায়। তো এই যে এখানে হচ্ছে এখন খিচুড়ি, বাঁধাকপি, চাটনি, মিষ্টি এইসবই ছিল আজকের আয়োজনে। হ্যাঁ, সাথে কিন্তু পাঁপড়ও ছিল। তো তারপর এই যে খিচুড়ির বালতি নিয়ে আর বাকি দিদিদের সাথে বেরিয়ে পড়লাম হচ্ছে পাড়ায় খিচুড়ি আর কি ভোগ বিতরণ করার জন্য। তো সবার বাড়ি বাড়ি দিয়ে এলাম। আর এই যে এখন যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে পরের দিনের ভিডিও, আর কি ওইটা তো আগের দিনে ছিল, তাই মাঝখানে একটুখানি ঢুকিয়ে দিয়েছিলাম। আর তারপর এই দেখো আজকে যেহেতু মানে আগের দিন তো খিচুড়ি ছিল, আজকে হচ্ছে ননভেজ হবে, তো সেই জন্যই এখানে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু পেস্ট করার দায়িত্ব পড়েছিল আমার হাতে, তাই সেটা আমি ভালো মতো পেস্টও করে নিলাম। তবে ভুল কী করেছিলাম বলো তো, প্রথমে না ছোটো বাটিটাই করতে শুরু করে দিয়েছিলাম, তো পরে মাথায় হলো এই তো বড়ো বাটিতে করলে আরও তাড়াতাড়ি হবে, তো সেই মতো করেও ফেললাম। আর এখন এই যে পেঁয়াজ কেটে আমি একটুখানি খুন্তি নাড়ানোর চেষ্টা করছিলাম, কোনো দিন তো নাড়াইনি। আর জানো খুন্তিটা না কি ভারী, প্রথম দিকে তো নাড়তেই পারছিলাম না, পরের দিকে তাও একটুখানি হাতে সেট হয়েছিল। তো তারপরে এই যে আমি পেঁয়াজ ভাজলাম, আর এখানে এখন হচ্ছে মাংস দেওয়া চলছে। তো তারপরে এই যে গাছ থেকে আজকে এই ফুলগুলো তুলেছিলাম, তো সেটা দিয়ে হচ্ছে গোপালের পুজোটা দিয়ে নিলাম। কী বলো তো, মানে পিকনিকটা তো একদম বাড়ির সামনে হচ্ছে, তো আমার যখন কাজ থাকছে আমি গিয়ে করছি, নাহলে আবার বাড়ি আসছি, কারণ কী বলো তো ঘর আর বার দুটোই তো আমাকে সামলাতে হবে। আর তারপর ওখানে বাপিকে খেতে দিয়ে আবার চলে এলাম, ততক্ষণে কিন্তু এখানে রান্নাবাটির সমস্ত কিছু কমপ্লিট। আর এই যে সবার জন্য বাটিতে বাটিতে চিকেন, ডাল সব কিছু তোলা চলছে। আর এদিকে ছেলেদের দায়িত্ব পড়েছে ভাতের ওপর। তো তারপর আমি চলে এলাম হচ্ছে দুষ্টুর ভাইকে নিতে, কারণ এরা দুজন ছাড়া না পিকনিকটা বেশ হইচই হয়ে জমছিল না, দুজনে এত দুষ্টুমি করছে জানো। তো তারপরে এই যে এখন কি করছি বলো তো, দেখতেই পাচ্ছ সবাইকে হচ্ছে খাবার সার্ভ করছি। গুড ইভিনিং বন্ধুরা। তো দুপুরবেলা তো দেখলে অনেক খাওয়া দাওয়া ছিল, আজকেও ছিল, গতকালও ছিল। আর এখন এই দেখো আমি পরেছি শাড়ি, তাও আবার নিজে নিজে, তাহলে তোমাদেরকে দেখাই যে আজকে একদম নিজে নিজে শাড়ি পরেছি। মনে হচ্ছে নিচের দিকটা কিছু একটা গন্ডগোল করেছি, এই দিকটা যার কারণে উঠে যাচ্ছে। তবে যাই হোক, লোপসমুখে বেরোনোর মতো তো পড়তে পেরেছি একা একা, এটাই আমার কাছে বিশাল বড়। সবাই নিচে চলে এসেছে, আমাকেও তাড়াতাড়ি যেতে হবে, আমি একদম রেডি, জাস্ট চুলটা একটা ক্লিপ দেবো তাহলেই হয়ে যাবে। আর বিশ্বাস করো এই বছর সরস্বতী পূজায় যা আনন্দ করেছি আমি এখনও কোনো দিন এতটা আনন্দ করিনি, কারণ বিয়ের আগে তো দোকানে থাকতাম, সেইভাবে বন্ধুদের সাথে বেরোনোর সময়ও থাকতো না। তো বিয়ের পরে এইরকমভাবে সরস্বতী পুজোয় আজকে মানে এই বছরটা আমার দারুণ সুন্দর কেটেছে। আর এখন এই যে ঠাকুর ভাসানে বেরিয়েও পড়েছি, শুধু আমি না, পাড়ার সব মানে কাকিমা, জেঠিমা, দিদিরা মিলেই বেরিয়েছি, দারুণ মজা করতে করতে মানে ঠাকুর নিয়ে বেরোনো হলো। তারপর এই যে চলে এলাম হচ্ছে নদীর ঘাটে। তো এখন এই যে মাকে ভাসান দেওয়া হবে, আর মাকে তাড়াতাড়ি বলা হচ্ছে মা খুব তাড়াতাড়ি আবার চলে এসো, সবাই মিলে আবার এইভাবেই আনন্দ করা যাবে, চলো আসছে বছর আবার হবে। তো তারপর বাড়ি চলে এলাম। আর এখন এখানে দধিকর্মা মাখা হয়ে গেছিলো, তো সেইটাই এখন বাড়া হচ্ছে, এটা হচ্ছে সবাইকে দেয়া হবে সেই জন্য। তো আমি এগুলোতে হাত লাগাতে পারিনি, কারণ আমার তো অসহ্য চলছিল। তো এইগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এক দাদা সবার জন্য নিয়ে এসেছিলো কাটলেট, তো সেটাও খেয়ে নিয়ে চলো আজকের মতো কমপ্লিট, এবার যাওয়া যাক বাড়ি।
যে চলে এসেছি বাড়ি, আর এখন অনেক কাজ আছে। এই যে খাটে এত কিছু ছড়ানো, সব তুলতে হবে। শুধু খাটে না, এইদিকে অনেক কিছু সব ছড়ানো রয়েছে, তো সেগুলো সব তুলতে হবে। আর কি হয়েছে বলো তো, শাড়িতে পরি না, যতক্ষণ একা একা পরতে পেরেছি না, খুলতে ইচ্ছা করছে না, কিন্তু এখন এত কিছু কাজ করতে গেলে খুলতে হবে। প্লাস এই যে মুখের অবস্থা, মুখটাকেও পরিষ্কার করতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও। চলো আজকের জন্য সকলকে টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই আবার পরবর্তী ব্লগে।